আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পরিমিতি অধ্যায়ের একটি সিকিউ সলভ করব। তো চলো শুরু করা যাক। তো এটার প্রশ্নে বলছে কোন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা সমাধানের জন্য আমরা লিখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3 / 4 a স্কোয়ার, তাই না? এটা এইটা বর্গ সেন্টিমিটার যদি সেন্টিমিটার এককে হয়, এটা তো এখন এখানে ক্ষেত্রফল দেয়া আছে 16√3 বর্গ সেন্টিমিটার। সো আমরা লিখতে পারি কি ত্রিভুজটির এটা ইকুয়াল টু 16√3, ঠিক আছে? এখানে এখানে বাহুর দৈর্ঘ্য, এখানে আমরা বাহুর দৈর্ঘ্য আমরা এটাকে বলে ঘোষণা করে দিয়ে দেই। বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার, এটা আমরা ধরি আর কি। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে এখানে এটা হবে। তো এখানে দুই সাইড থেকে √3 তো চলে যাবে, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 64। তাহলে a ইকুয়াল টু কি হবে? রুট রুট ওভার 64, তাই না? সমান 8। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, অতএব বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটাই আনসার। সহজ, এটা সূত্র জানলে খুবই সহজ। আচ্ছা, এরপরে খ অংশে আমরা দেখব দৃশ্যকল্প ব্যবহার করে। দৃশ্যকল্প মানে একটা ছবি, এখানে চিত্র দেয়া আছে, একটা চিত্র দেয়া আছে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমরা দেখি এখানে এই চিত্রে, এখানে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, তাই না? ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম হচ্ছে বিপরীত বাহু, দুইটা বাহু সমান্তরাল হয় আর বাকি দুইটা অসমান্তরাল হয়। তো এখানে এই এডি এডি আর এই বিসি, এই দুইটা বাহু সমান্তরাল, তাই না? আর এই এ বি আর বিসি বা সিডি, এই দুইটা হচ্ছে অসমান্তরাল। তো এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি জানি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, বা যেটার উচ্চতা বলে অনেক সময়, সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা কি কি আছে আছে আমাদের এখানে। তো এখানে আবার দেখো, এখানে এডি আর এই যে ইসি বা সিই, এটা কিন্তু সমান, তাই না? এখানে এই যে চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এই দুটো সমান। আর এই আর এই ডিসি, এই দুটাও সমান, তাই না? মানে এখানে এ ই সি ডি একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? বিপরীত বাহুগুলা সমান। তো এখানে এখানে দেখো, এই এডি হচ্ছে গিয়ে ট্রাপিজিয়ামের একটা বাহু, তাই না? তো সেটা আমরা পাইলাম, সেটা 21 সেন্টিমিটার, 21 মিটার, হ্যাঁ। আর এখানে বিসি হচ্ছে সমান্তরাল আরেকটা বাহু, বিসি। এই বিসিটা আমাদের লাগবে, তাই না? তো বিসির তো আমরা একটা অংশ, আমরা এই ইসি আমরা পাচ্ছি, কিন্তু এই বি অংশটা আমরা জানি না, এটা বের করতে হবে। আর এখানে দুইটা সমান্তরাল বাহুর লম্ব দূরত্ব কত? এই যে এইটা, তাই না? ডিসি বা এই, যেটাই বলো, দুইটা সমান। তো এটা লম্ব দূরত্ব, তাই না? এটা তো লম্ব আছে, এখানে লম্ব দূরত্ব এটা, তাই না? তো এটা হচ্ছে 13 মিটার দেয়া আছে, 13, হ্যাঁ। তো এখানে আমরা তাহলে লিখবো, আমরা লিখবো এবিসিডি ট্রাপিজিয়ামে, ট্রাপিজিয়ামে কি কি আছে আমাদের এখানে? সমান্তরাল বাহু, তাই না? সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এডি ও বিসি, তাই না? আর সমান্তরাল বাহুদ্বয়ের বাহুদ্বয়ের লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কোনটা? এখানে আমরা এই বা ডিসি, এটা বলতে পারি ডিসি, তাই না? লম্ব দূরত্ব কত? এটা 13 মিটার। সমান্তরাল বাহুদ্বয় এখানে এডি, এডি সমান
21 মিটার। আর কি লাগবে? সমান্তরাল বাহুতে বিসি, তাই না? বিসি লাগবে। তো বিসি আমাদের এই তিনটা জিনিস পাইলে আমরা ক্ষেত্রফল পাই যাব। তো বিসি তো আমরা এখানে বিসি সমান কি? বিসি সমান বিই প্লাস ইসি। বি তো জানি না, বি তো আমরা জানি না। আর ইসি কত? ইসি মানে হচ্ছে এডির সমান। হ্যাঁ, 21। এটা মানে 21, তাই না? এটা আমরা লিখতে পারি এখানে। এটা আমরা লিখতে পারি বি এখানে ইসি, এখানে এটা যেহেতু ইসি সমান এডি সমান 21 মিটার, 21 মিটার। ওকে। তো এখন আমাদের এখানে লাগবে বিই। বিটা পাইলে আমাদের কাজ শেষ। তো বি হচ্ছে এখানে ত্রিভুজ, দেখো ত্রিভুজ এ বি ই এ, এই ত্রিভুজ এটাতে আমরা কি লিখতে পারি? এটাতে আমরা লিখতে পারি এই যে অধিভুজ, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? অধিভুজ সমান হচ্ছে এই বি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এই স্কয়ার, ঠিক আছে? এটা লিখতে পারি। তো এখন থেকে তাইলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারবো? আচ্ছা, এখানে আমরা এদিকেই লিখি। এখানে আমরা এ বি স্কয়ার, এ বি মানে কত? 15, 15 স্কয়ার সমান বিই। তো বি তো আমরা জানি না, বি তো আমরা বের করব। আর এই, এই কত? এই হচ্ছে 13, তাই না? এই হচ্ছে এই ডিসি আর এই একই জিনিস, তাই না? এই যে ডিসি, এই ডিসি আর এই একই জিনিস, এই দুটো সমান 13 হবে, তাই না? তো 13 স্কয়ার, 13 স্কয়ার হবে, 13 স্কয়ার হবে, ঠিক আছে? তো এখন তারপরে এখান থেকে আমরা কি পাই? বি স্কয়ার, বলো তো বি স্কয়ার সমান কত হবে? বি স্কয়ার সমান কত হবে? এই 15 স্কয়ার মাইনাস 13 স্কয়ার, তাই না? 15 স্কয়ার মাইনাস 13 স্কয়ার। তো 15 স্কয়ার মানে কত? 225, 225, তাই না? আর ওখানে 13 স্কয়ার মানে কত? 169, 169, 225 থেকে 169 বাদ দিলে কত হয়? 56, তাই না? এটা হবে। তো এখন এখান থেকে আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে এই বি এর মানটা। বি এর মানটা তো √56, 56, এটা আমরা একটু বের করি, ক্যালকুলেটর চেপে বের করি, ঠিক আছে? এটা হচ্ছে √56, এটা 7.48 আসবে, 7.48, এটা অ্যাপ্রক্সিমেট, তাই না? 7.48 এটা আসবে। ওকে, তাহলে এখানে আমরা বি পাইলাম। আমরা বিসি লিখতে পারি, বিসি সমান বিই মানে 7.48 প্লাস 21 তো ছিল এখানে, এই যে এখানে এই যে 21, তাহলে 21 আর এটা যোগ করলে কত হয়? 28, তাই না? 21 আর 28.48। ওকে, তাহলে অতএব এবিসিডি, এখন আমরা অতএব এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমাদের লাগবে কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহুদের যোগফল কি কি? এডি প্লাস বিসি, এই যে সমান্তরাল বাহুদ্বয় এডি প্লাস বিসি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। এই এই হ্যাঁ, এই লম্ব দূরত্ব, এই এই যে এটা এই বা ডিসি যেটা বলে আর কি, 13, এটা ডিসি বা এই একই জিনিস। তাহলে হাফ ইন্টু এডি, এডি কত পাইছি আমরা? 21। বিসি কত পাইছি? 28.48। আর এই কত হবে? এখানে এই হচ্ছে 13, তাই না? এই হচ্ছে 13। তো এখানে ক্যালকুলেশন করতে হবে। 21 আর 28 কত হবে? 40, 49, 49.48 ইন্টু 13, এটা ক্যালকুলেটর হিসেবে বের করো, ক্যালকুলেটর হিসেবে বের করো কত হবে? 13, 49.28 ভাগ 2, 320, 320.32। এটা আমরা কি পাইলাম? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাইলাম।
এককগুলা মিটারে ছিল, তাহলে বর্গ মিটারে আসবে ক্ষেত্রফল। আমরা লিখতে পারি ক্ষেত্রফল 320.32 বর্গ মিটার। ঠিক আছে, এটা হবে, এটা হবে 320.32 বর্গ মিটার। এটার আনসার। আচ্ছা, এরপরে বলছে কি এখানে, পরের প্রশ্নে কি বলছে? আচ্ছা, এটা গ নম্বরটা আমরা এদিকেই শুরু করি। আমাদের কোয়েশ্চনটা দেখে লিখতে হবে। গ নম্বরটা উপরে শুরু করি। দৃশ্যকল্প অনুসারে AECD ক্ষেত্রের বাইরে চারপাশে 3 মিটার প্রশস্ত রাস্তা তৈরি করতে হলে 25 × 20 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কয়টা ইটের প্রয়োজন হবে? আচ্ছা, AECD ক্ষেত্র, AECD ক্ষেত্র কি? এই যে AECD, এটা একটা আয়তক্ষেত্র, তাই না? আয়তক্ষেত্র। তো AECD ক্ষেত্রের আবার বাইরে চারপাশে, এখানে বাইরে দিয়া, ঠিক আছে, এখানে বাইরে দিয়া করবে, এখানে এখানে এদিক দিয়া এরকম থাকবে আর কি, এরকম করবে, হ্যাঁ। 3 মিটার প্রশস্ত রাস্তা তৈরি করবে, এরকম রাস্তা দিবে, ঠিক আছে, এরকম রাস্তা দিবে, এরকম, এটার বাইরে দিয়া এরকম 3 মিটার প্রশস্ত রাস্তা দিবে, ঠিক আছে, 3 মিটার প্রশস্ত রাস্তা দিবে এখানে। আচ্ছা, এখন এই যে এখানে একটা জিনিস দেখো, এখানে 21 মিটার হচ্ছে এই, এই যে এইচডি ক্ষেত্র, এই এইচডি ক্ষেত্রর দৈর্ঘ্য হচ্ছে 21 আর প্রস্থ হচ্ছে 13, তাই না? আচ্ছা, এখন রাস্তা সহ যদি আমরা নেই কত হবে? রাস্তা সহ যদি দৈর্ঘ্য নেই, এই যে দেখো এখানে খেয়াল করো, এখানে এদিকে 3 আর এদিকে 3, তাই না? এদিকে 3, রাস্তা সহ নিলে কত হবে ক্ষেত্রফলটা? মানে এই ক্ষেত্রটা আবার আয়তক্ষেত্রই হবে, রাস্তা সহ যে ক্ষেত্র তৈরি হয় সেটা আয়তক্ষেত্রই হবে, এখানে এরকম হবে সোজা। তো এখানে এখানে এইটা এটা কত হবে তাইলে? এটা কত হবে? রাস্তা সহ 21 যোগ এদিকে 3 এদিকে 3, 3 3 6, 21 যোগ 6 হবে রাস্তা সহ দৈর্ঘ্য। আর রাস্তা সহ প্রস্থ কত হবে? প্রস্থ কত হবে? 13 সাথে 6 যোগ হবে, তাই না? 13 সাথে 6 যোগ হবে, এটা হবে। তাইলে আমরা এখানে লিখবো কি, আমাদের আসলে লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে মানে রাস্তাটা আমরা ক্ষেত্রফল বের করতে হবে, রাস্তা যেটা, যে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা এখানে এইসিডি, প্রথমে আমরা এইসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল লিখে ফেলি। তো এর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? এটা তো আয়তক্ষেত্র, খুবই সহজ। 21 গুণ 13, এটা এটা বর্গ মিটার, এটা 21 গুণ 13 বর্গ মিটার। তো 21 কে 13 দিয়ে গুণ করলে কত হয়? কত হয়? 21 ইন্টু 13, এটা 273, 273 বর্গ মিটার। আমরা হচ্ছে এইসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম। এরপরে আমাদের লাগবে হচ্ছে রাস্তা সহ, রাস্তা সহ এইসিডি ক্ষেত্রে, রাস্তা সহ যে এই ক্ষেত্রটা, এই ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে এই যে এটা দেখাবো আর কি, আমরা এভাবে লিখে 21 যোগ 3 গুণ 2, দুই দিকেই যেহেতু 3 3 করে বাড়তেছে, 3 গুণ 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে 21 যোগ 6 সমান 27, 27 মিটার। এইভাবে রাস্তা সহ এই এইসিডি যে ক্ষেত্রটা, এটার প্রস্থ কত হবে? প্রস্থ কত হবে? এটা প্রস্থ শুরু 13 ছিল, আর 3 দুগুণে 6 বেড়ে যাবে, 6, 13 আর 6 19 মিটার হবে। তাহলে রাস্তা সহ এইচডি ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে 27 ইন্টু 19, তাই না? 27 ইন্টু 19, 27 ইন্টু 19 কত হয়? ক্যালকুলেটর চেপে বের করো। এটা হচ্ছে 100, এটা হচ্ছে 27 ইন্টু 19, 27 ইন্টু 19, 19 কত হয়? 513, 513 হবে, তাই না? এটা 513 হবে, এটা 100, এটা হচ্ছে 513 হবে, 513, ওকে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এখানে আমরা যদি তাহলে রাস্তার, রাস্তার ক্ষেত্রফল কত পাবো? রাস্তার ক্ষেত্রফল হচ্ছে রাস্তার সহ যে ক্ষেত্রফল এইসিডির, এটা থেকে এইসিডির ক্ষেত্রফলটা বাদ দিলে পাবো না? এইসিডির ক্ষেত্রফল বাদ দিলে পাবো না, বলো?
এটা কত হবে তাইলে? রাস্তার ক্ষেত্রফল কত হবে? 513 বিয়োগ 273, তাহলে কত হয়? 240, 240, ঠিক আছে। এটা এটা হচ্ছে এত বর্গ মিটার। আচ্ছা, এখানে 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 আমরা কি মিটার লিখছিলাম ক্ষেত্রফল, এখানে বর্গ মিটার হবে না? এখানে এখানে বর্গ মিটার হবে না? বর্গ মিটার হবে, হ্যাঁ। আচ্ছা, এখন রাস্তার ক্ষেত্রফল পাইলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এখন আমাদের কি লাগবে? আমরা এদিকে নম্বর একটু মুছে দিই। এখন আমাদের লাগবে হচ্ছে ইটের সংখ্যা। কয়টা ইট লাগবে? আমরা এই রাস্তাটা ইট দিয়ে বাধাই করব। কয়টা ইট লাগবে এটা বের করব, ঠিক আছে। তাহলে রাস্তা তৈরি করতে হলে 25 × 20 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে? রাস্তাটা আমরা ইট দিয়ে তৈরি করব। রাস্তার যে ক্ষেত্রফল আছে সেক্ষেত্রে সেটাকে ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা কয়টা ইট লাগবে এটা পেয়ে যাব না? তাহলে ইটের ক্ষেত্রফল কত? ইটের ক্ষেত্রফল কত? ইটের ক্ষেত্রফল হচ্ছে 25, দেয়া আছে 25 × 20। এটা দেয়া আছে আবার বর্গ সেন্টিমিটারে। বর্গ সেন্টিমিটার। আচ্ছা, 25 × 20। তো 25 × 20 বর্গ সেন্টিমিটার। এখন একক তো দুইটাকে সেম করতে হবে। রাস্তার ক্ষেত্রফল বর্গ মিটারে আছে, এটা বর্গ সেন্টিমিটারে আছে। তুমি হয় এটাকে বর্গ মিটারে নিবা, নাইলে এটাকে বর্গ সেন্টিমিটারে নিয়ে আসবা। তো আমরা এটাকে মিটারে নিয়ে যাই। তো সেন্টিমিটারকে মিটারে নিতে হলে কি করতে হয় বলো তো? সেন্টিমিটারকে মিটারে নিতে হলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়, তাই না? তাহলে বর্গ সেন্টিমিটারকে এতে নিতে হলে কি করতে হবে? 100 × 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? মানে 1 বর্গ সেন্টিমিটার সমান এই 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে বর্গ মিটার। 10,000 ভাগের 1 ভাগ, হ্যাঁ। 1/10,000 মিটার, বর্গ মিটার হচ্ছে গিয়ে এক বর্গ সেন্টিমিটার সমান। তো এখন মানে সেন্টিমিটার থেকে মিটারে নিলে এটা মনে রাখার উপায় হচ্ছে মিটারে তো ছোট হয়, মিটারে হচ্ছে পরিমাণ ছোট হয় যেহেতু বড় একক। সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমরা 100 দিয়ে ভাগ দিই। বর্গ সেন্টিমিটার থেকে মিটারে যখন যাব তখন 100 দিয়ে ইন্টু 100, কারণ বর্গ, তাই না? বর্গ সেন্টিমিটার মানে কি? সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, মানে 100 × 100 ভাগ করতে হবে। আচ্ছা, এটা ভাগ করলে কত হবে? ক্যালকুলেটর চেপে করতে পারো, বা এটা এমনিও করা যাবে। 25 × 20, এটা কত হয়? এটা হচ্ছে 100 × 100। 25 × 20 কে ভাগ করলে এটা হয় 0.05 বর্গ মিটার। এখানে আমরা বর্গ মিটার লিখে দিব, আমরা এখানে যেহেতু একক চেঞ্জ করে ফেলছি। বর্গ মিটার। তাহলে কয়টি ইটের প্রয়োজন হবে? তাহলে প্রয়োজনীয় সংখ্যা ইটের সংখ্যা কিভাবে বের করবা? উপরে রাস্তার যে ক্ষেত্রফল সেটা দিবা, তাই না? 240 বাই ইটের ক্ষেত্রফল দিবা। ইটের ক্ষেত্রফল দিবা, এটা এটা তো বুঝতেছো। ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, তাই না? যত ভাগ করে যত হবে ততগুলা ইট লাগবে। 240/0.05, 4800। 4800 টি লাগবে, এটি হচ্ছে আনসার। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন এটা। এরকম যদি কোয়েশ্চন আসে তাহলে আমরা পারবো না পরীক্ষায়? আশা করি আমরা পারবো। ওকে।